উড়িষ্যা ও সংলগ্ন ছত্তিশগড়ে গভীর নিম্নচাপ অবস্থান করছে। এটি আজ আরও দুর্বল হয়ে পড়বে এবং বিহার উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাবে। এই নিম্নচাপের বিশেষ কোনো প্রভাব দক্ষিণবঙ্গে আজ থেকে পড়বে না তেমনভাবে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে 4 অক্টোবর অর্থাৎ আজ এবং 5 অক্টোবর উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিজনিত দুর্যোগের আশঙ্কা রয়েছে এবং কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হওয়ার কারণে জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে এবং দার্জিলিং ও কালিম্পংয়ে জেলার পাহাড়ে যে ভূমিধ্বসের সৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের 5 অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গুজরাট উপকূলের কাছে উত্তর আরব সাগরে ঘূর্ণিঝড় শক্তি সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব এই রাজ্যে পড়বে না তেমনই দেখা যাচ্ছে, তাই ঘূর্ণিঝড় সংক্রান্ত কোনো গুজবে কান দেবেন না, এমনই আবহাওয়া সূত্রে জানানো গেছে। তো দেখুন, যেটা জানানো যাচ্ছে যে আপনার 14 থেকে 17 অক্টোবরের মধ্যে 2025-এর এই বছর আপনার দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চল থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। ভাসা, পৈলান, উলুবেড়িয়া, কাঁথি, হলদিয়া, নেবরা, ডোমজুর থেকে একই সময়ে বর্ষা বিদায় নেবে, এমনটাই আবহাওয়া সূত্রে খবর জানানো গেছে। তো আজ হচ্ছে 4 অক্টোবর শনিবার। চলুন দেখে নিই আজকে আবহাওয়ার খবরে কি জানানো যাচ্ছে। তো দেখুন, যেটা দেখা যাচ্ছে যে আজ 4 অক্টোবর আপনার 9টার দিকে যেটা দেখা যাচ্ছে, বায়ু মোডে আপনার যেই নিম্নচাপটি অবস্থান করছে আপনার বারাণসীর কাছাকাছি, বারাণসী অর্থাৎ যার বিহারের কাছাকাছি, এলাহাবাদের কাছে বারাণসী আপনার এই সাইডটায় আপনার এখন নিম্নচাপটি প্রবেশ করেছে, এমনই দেখা যাচ্ছে আজ। তো এর ফলে দেখা যাচ্ছে বিহারের পাটনা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া, বজ্র বিদ্যুৎ সহ আপনার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারের সাইডটায়। বিহার, পাটনা এই সাইডটায় আপনার 71 মিলিমিটার অবধি বৃষ্টি রয়েছে। সব থেকে বেশি বৃষ্টি এই বর্ষায় আপনার বিহারের পাটনার এই সাইডটায় হবে, এমনই লক্ষ্য করা যাচ্ছে। আজ সকাল 9টা থেকেই দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে বিহারের এই সাইডটায়। বারাণসীর এইখানেও আপনার দেখা যাচ্ছে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এই নিম্নচাপের মেন অভিমুখ রয়েছে এখন বারাণসীর কাছাকাছি অঞ্চলে। তো যেমনটা দেখা যাচ্ছে, এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে এবং উত্তর অংশে। তো আজ যেমনটা দেখা যাচ্ছে যে মালদার এই সাইডটায়, মালদা, দিনাজপুর, আপনার আলিপুরদুয়ারের এই সাইডটায়, দার্জিলিং, কালিম্পং এই সাইডটায় আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে 9টার পরবর্তী সময়ে সকালের দিকে। এবং সকালের দিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের আকাশ মোটের ওপর পরিষ্কার রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি রয়েছে। কোথাও কোথাও হালকা রোদ উঠবে এবং এমনটাই দেখা যাচ্ছে যে আংশিক মেঘলা আকাশও মাঝে মধ্যে দেখা যাবে, অর্থাৎ মেঘের আনাগোনা দেখা যাবে। তবে যেটা দেখা যাচ্ছে আপনার সমুদ্র উপকূলে, যেমন গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ এই সাইডটায় আপনার বৃষ্টির পরিমাণ আজকে থেকে একটু কমবে, এমনই দেখা যাচ্ছে। এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বৃষ্টির পূর্বাভাসও পাওয়া গেছে আবহাওয়া সূত্রে। বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আজকে বৃষ্টি রয়েছে আপনার সকাল 9টা 10টার পরবর্তী সময়ে। মতিরহাট, বরিশাল, চিত্তগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, কাপাসিয়া এই সাইডে আপনার কিশোরগঞ্জ, এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা দুপুরের দিকে অবধি কম আছে। সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা একটু কম, বৈকাল দিকে হয়তো হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। কিন্তু উত্তরবঙ্গে আজকে সারাদিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন বিহারের মুঙ্গের এইসব সাইডটায়, মুজফ্ফরপুর এই সাইডে আপনার, ভাগলপুর এই সাইডটায় আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। গয়ার কাছাকাছি বৃষ্টি দেখা যাচ্ছে, আপনার মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে। তো যেমনটা দেখা যাচ্ছে যে আজকে সবথেকে বেশি বৃষ্টি উত্তরবঙ্গের সাইডেই রয়েছে
এবং দক্ষিণবঙ্গে তেমন কোথাও বৃষ্টি সেরকম নেই। হালকা মাঝারি বৃষ্টির মোটের ওপর দুপুর অবধি এবং দুপুরের পরবর্তী সময়ে কোথাও ছিটে ফোটা বৃষ্টি অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিশেষ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে যে দুপুর 1টার পরবর্তী সময়ে বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ারের কাছাকাছি বৃষ্টি রয়েছে, শিলিগুড়ি, গ্যাংটক এই সাইডটায় আপনার বৃষ্টি রয়েছে, আসামের গুয়াহাটি, শিলং এই সাইডটায় বৃষ্টি আছে। হালকা মাঝারি বৃষ্টি এইসব অঞ্চলে দেখা মিলবে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, শিলচর এইসব সাইডটায় আপনার বৃষ্টি একটু মাঝারি ধরনের হতে দেখা যাবে দুপুরের পরবর্তী সময়ে। তো যেমনটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের আকাশ মোটের ওপর আজকে দুপুর 3টে অর্থাৎ বৈকাল 3টে-4টে অবধি আপনার পরিষ্কার দেখা মিলবে, এমনটাই দেখা যাচ্ছে। হয়তো হালকা মাঝারি বৃষ্টি মাঝে মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হবে, তবে সব জায়গায় দক্ষিণবঙ্গের আজকে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং সমুদ্র উপকূলে আজকে বৃষ্টি ছেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনই আবহাওয়া সূত্রে খবর দেখা গেছে। বাংলাদেশেও বৃষ্টি কমতে থাকবে সন্ধ্যার পরবর্তী সময়ে, 7টার পরবর্তী সময়ে, এমনটাই দেখা যাচ্ছে। কিন্তু উত্তরবঙ্গে জারি থাকবে বৃষ্টি মোটের ওপর সর্বত্রই, অর্থাৎ সারাদিনই মোটের ওপর উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কোথাও কোথাও সর্বোচ্চ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আপনার উত্তরবঙ্গে হতে দেখা যাবে আজকে মালদার এই সাইডটায়, সঙ্গে শিলিগুড়ির এই সাইডে, আলিপুরদুয়ার এই সাইডটায় আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা মিলবে। সবথেকে বেশি বৃষ্টি হবে বিহারে আজকে, এমনটাই দেখা মিলছে। কালকেও বৃষ্টি মোটের ওপর রয়েছে, কালকে 5 তারিখেও বৃষ্টি রয়েছে মোটের ওপর। দক্ষিণবঙ্গে কালকে একটু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং 6 তারিখের পরবর্তী সময় থেকে আপনার বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনায় রয়েছে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওগুলি নিত্য নতুন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন অবশ্যই। ধন্যবাদ।